এই গল্পটা চন্দ্রকান্তার, জাদু দুনিয়ার সবচেয়ে বড় মহাগাথা। চন্দ্রকান্তা সে বিজয়গড়ে জন্ম নিয়েছিল। বিজয়গড় জাদু দুনিয়ার সবচেয়ে বড় নগর। ওখানকার আকাশে বাতাসেই জাদু ছিল, আশ্চর্য শক্তি ছিল। কয়েকজন জাদুকরকে মায়া কুমার বলা হতো, যারা উড়ন্ত গালিচায় ঘুরে বেড়াতো, পাখিদের সঙ্গে কথা বলতো, যে কোনো রূপ ধারণ করে যেখানে খুশি পৌঁছে যেত। আর তারপর চোখের পলকে উধাও হয়ে যেত। এই জাদু দুনিয়ার শক্তি তীর বা তরোয়াল নয়, এখানকার লোকেরাই ছিল। এখানকার মায়াকুমারীরাও কম শক্তিশালী ছিল না। ওরা মায়া দিয়ে যা খুশি করতে পারত। এই বিজয়গড়েই জন্ম নিয়েছিল এই জাদু দুনিয়ার সবচেয়ে বড় মায়াগাথা, চন্দ্রকান্তা। এটা সেই চন্দ্রকান্তারই গল্প। কিন্তু এই গল্প জানার আগে আমাদের তার মায়ের গল্প জানতে হবে, যিনি ছিলেন সেই রানী যার নাম রত্নপ্রভা, সবচেয়ে শক্তিশালী মায়াকুমারী, বিজয়গড়ের বর্ম। কেননা তার কাছে ছিল ভগবান বিষ্ণুর আশীর্বাদ স্বরূপ সেই মায়াবী অস্ত্র। তারপর একদিন আসে সেই সময়, বিষ্ণু সেই আশীর্বাদকে তার উত্তরসূরির হাতে তুলে দেওয়ার। আর এই সেই মুহূর্ত ছিল যখন চন্দ্রকান্তার ভাগ্য আর ভবিষ্যৎ দুটোই বদলে যায়। আমি আমাদের রাজবংশের পরম্পরা আর আপনার এই মায়াবী অস্ত্রকে রক্ষা করেছি। এক রানী আর মায়াকুমারীদের প্রধান হওয়ার দায়িত্ব পালন করেছি। এবার সময় এসে গেছে যে এই মায়াবী অস্ত্র সেই ব্যক্তির হাতে শোভা পাক, যে সব থেকে বেশি যোগ্য, যে সবচেয়ে বেশি দায়িত্বশীল, যে সবচেয়ে বেশি সাহসী হবে, যার মায়া শক্তি সবার চেয়ে বেশি হবে। প্রভু, আজ থেকে 21 বছর বাদে এই প্রথার পুনরাবৃত্তি হবে। আমার আপনার কাছে এটুকুই মিনতি, যদি আমার মেয়ে তার সাহস ও শক্তি দিয়ে আপনাকে প্রসন্ন করে, তাহলে আপনি ওকে আশীর্বাদ করবেন। আর আশীর্বাদ স্বরূপ 21 বছর বাদে আপনি এই মায়াবী অস্ত্রের দায়িত্ব ওকে সমর্পণ করবেন। রানী রত্নপ্রভার জয়, রানী রত্নপ্রভার জয়, রানী রত্নপ্রভার জয়, রাজা জয় সিংহের জয়, রানী রত্নপ্রভার জয়। রত্নপ্রভা, আজ তুমি তোমার সমস্ত শক্তি এই মায়াবী অস্ত্রকে ফেরত দিয়ে দিচ্ছ। এবার ধীরে ধীরে তোমার সমস্ত শক্তি ফুরিয়ে যাবে। তুমিও আমাদেরই মতন একজন সাধারণ মানুষের জীবন যাপন করবে। আমি আর জাদু নয়, ভালোবাসতে চাই নিজের মেয়েকে আর আপনাকে। আমি চাই যে আমার মেয়ে যখন বড় হবে তখন তার পাশে কোনো মায়াকুমারী নয়, তার মা থাকবে। মায়াকুমারী বিশাখার জয়, মায়াকুমারী বিশাখার জয়। প্রতিযোগিতা শুরু করা হোক। বন্দে বিষ্ণু, वंदे विष्णु, বন্দে বিষ্ণু, वंदे विष्णु।
রাজা সুরেন্দ্র, রাজকুমার ধীরে, রানী ইরাবতী। মায়া কুমারীদের প্রতিযোগিতা হচ্ছে, তাও আবার রানী ইরাবতীকে ছাড়া। তুমি এখানে? রানী ইরাবতী বিনা আমন্ত্রণে কোথাও যায় না। কিন্তু আমরা তো তোমাকে আমন্ত্রণ জানাইনি। আপনি কেন আমাকে আমন্ত্রণ জানাবেন? আপনার বোন বিশাখা যে এখানে অংশগ্রহণ করেছে। এখানে সিদ্ধান্ত নিরপেক্ষ হবে। মায়াবী অস্ত্র সেই পাবে যে এই প্রতিযোগিতায় জয়ী হবে। তাহলে আমি জিততে এসেছি মহারাজের আমন্ত্রণে। সব খেলার একটা নিয়ম থাকে, আর আমি কোনো মায়া কুমারীকে এই প্রতিযোগিতায় অংশ নিতে বাধা দিতে পারি না। মহারাজ, আমার কিন্তু ভালো ঠেকছে না। আমার মনে হচ্ছে যেন ইরাবতী কোনো খারাপ উদ্দেশ্যে এসেছে। মহারানী রত্না, তুমি চিন্তা করো না, আমি তো আছি। এবার প্রতিযোগিতা শুরু করা হোক। আমার ইন্দ্রজাল ছিঁড়ে বেরোতে পারবে না। সেই জন্য আমি জিতলাম আর তুমি হারলে। আমি জিতে গেছি রানী রত্নপ্রভা। তাহলে মায়াবী অস্ত্র এখন আমার। দিন, ওটা আমার হাতে তুলে দিন। কি হলো? এই মায়াবী অস্ত্র আমার হাতে তুলে দেওয়ার ইচ্ছে নেই নাকি নাকি আমি এখনো এর যোগ্য নই? মহারাজ, আমি আপনার সাথে আলাদা করে কথা বলতে চাই। ইরাবতী এই মায়াবী অস্ত্রের যোগ্য নয়। রত্না, ইরাবতী পাল্টে গেছে। তুমি দেখোনি কিভাবে ও নিজের স্বামী সুরেন্দ্র সিংকে যত্ন আত্তি করছে? কি সুন্দর ও নিজের সৎ ছেলে ধীরকে প্রতিপালন করছে। কে জানে ও কি আদৌ বদলেছে নাকি এটা আমাদের ভ্রম। আমি তো শুধু এটুকুই জানি যে এটা করা আমাদের কর্তব্য, আর আমাদের এই কর্তব্য পালন করে যাওয়া উচিত। ওই দুষ্ট ইরাবতীর জন্য? ও তো নবঘরের রানী। রানী হয়েছে রাজা সুরেন্দ্র সিংকে পঙ্গু আর প্রতিবন্ধী বানানোর পর, ওনার স্ত্রীকে হত্যা করে নয়, প্রাণ বাঁচিয়ে। রাজা সুরেন্দ্র সিং আর তার স্ত্রী ও ছেলেকে সেই জঙ্গলে অশুভ শক্তি ঘিরে ধরেছিল। সেই শক্তিকে কাটানোর জন্য আমাকে কালো শক্তি প্রয়োগ করতে হয়েছিল রত্নপ্রভা। কিন্তু না, আমি ওনার স্ত্রীকে বাঁচাতে পারিনি, না ওনাকে পঙ্গু হওয়ার হাত থেকে।
কিন্তু ওনার পুত্র ধীরকে বাঁচিয়েছি, আর শুধু ধীরের জন্যই আমি ওনাকে বিবাহ করেছি। রত্নপ্রভা, পুরনো কথা ভেবে কি লাভ? যদি ভাবতেই হয় তাহলে নতুন সম্পর্কের কথা ভাবো। আমার পুত্র ধীরের সঙ্গে তোমার কন্যার সম্পর্ক। তুমি আমার মেয়েকেও পাবে না, আর এই মায়াবী অস্ত্রও পাবে না। এই অস্ত্র তার কাছেই যাবে যে এটার যোগ্য। ততদিন এই মায়াবী অস্ত্র বিষ্ণুদেবের কাছেই থাকবে, সুরক্ষিত। কিন্তু তুমি তো বলেছিলে যে প্রতিযোগিতা জিতবে সেই এই মায়াবী অস্ত্র পাবে, আর আমি এই প্রতিযোগিতা জিতেছি। তুমি তাহলে- প্রতিযোগিতায় জিততে পারো, কিন্তু আমার বিশ্বাস নয়। মহারানী ইরাবতী, আজ অনেক রাত হয়েছে, আজ আপনি এখানেই থেকে যান। আমি কাল সকালে রানী রত্নার সাথে কথা বলবো। বলয়রা, রত্নপ্রভা আমার ছেলের সম্বন্ধ ফিরিয়ে দিয়েছে। 21 বছর পর সেই মায়াবী অস্ত্র তার মেয়ের হাতে যাবে। ভেবেছিলাম ওর মেয়েকে আমার ছেলের বউ করব। জীবনের শেষ দিন পর্যন্ত ওই মায়াবী অস্ত্রের শক্তি আমি একা ভোগ করব। আমি তো এই প্রতিযোগিতাটাও জিতলাম, কিন্তু ওই রত্নপ্রভা অস্ত্র দেওয়া তো দূরের কথা, ও আমাকে অস্ত্রের কাছে যেতে পর্যন্ত দেয়নি। যেও না, একদম যেও না। সেই জন্যেই তো এসেছি আমি। তুমি না, তোমার মৃত্যু এখানে এনেছে। তুই মরবি। তোমাকে তোমার মৃত্যুর চেহারা দেখাবো। জাদু, একে মৃত্যুর চেহারা দেখা। তোমার মৃত্যু। না, ও আমাকে মেরে ফেলার আগে আমি ওকে মেরে ফেলবো। ওর মেয়েকে তুলে আনবো আমি। 21 বছর পরে ও যখন মায়াবী অস্ত্র পাবে সেটাকেও আমি ছিনিয়ে নেব, ছিনিয়ে নেব। যা, বিজয়গড়ে গিয়ে সব সৈনিকদের জানিয়ে দে আক্রমণ করতে। সারা বিজয়গড় জানিয়ে দে। রত্ন, দেখেছেন, আমি বলেছিলাম না আপনাকে, ওর আসল রূপ দেখিয়ে দিল। করলো তো আক্রমণ। আমি তোমার সাথেই আছি, আমি এদেরকে ছাড়বো না। না মহারাজ, এই মায়াবী অস্ত্রকে বিষ্ণুদেবের মন্দিরে আর আপনার কন্যাকে কোনো সুরক্ষিত জায়গায় পৌঁছানোর পরেই আমরা কিছু করব। একসাথে লড়বো মহারাজ।
যদি এই মায়াবী অস্ত্র ইরাবতী পেয়ে যায় তাহলে ও ছাড়খাড় করে দেবে এই ত্রিভুবন। যাই হোক না কেন, আমি এই মায়াবী অস্ত্র কিছুতেই ওকে পেতে দেব না। ভালোভাবে বলছি রত্না, এই অস্ত্র আমায় দিয়ে দাও, তাহলে হয়তো প্রাণে মারবো না। রত্নপ্রভা, তুমি যাও এখান থেকে, আমি দেখছি ওকে। সাবধান ইরাবতী, আক্রমণ! তোমার এত বড় স্পর্ধা! পালাও রত্না! রাজকুমারী আর মায়াবী অস্ত্রটাকে রক্ষা করো! পালাও! অনুরোধ করেছিলাম মায়াবী অস্ত্র তোর মেয়েকে দিয়ে দিতে, তাহলে অন্তত তোকে এইভাবে কষ্ট পেয়ে মরতে তো হতো না। নে এবার মর, তারপর তোর মেয়েকে আর মায়াবী অস্ত্র দুটোই নিয়ে যাব। কত লড়াই করবি মৃত্যুর সাথে? হার স্বীকার কর। না আজ অব্দি তোমার কাছে হেরেছি, না আজ হারবো। আমি লড়বো আর তোমাকে শেষ করে দেব। বন্দে বিষ্ণু।
আজ একটা ভয়ানক দিন রিমঝিম। আমার মেয়েকে এখান থেকে নিয়ে অনেক দূরে পালাও। আমার মেয়ে আর এখানে সুরক্ষিত নয়। আমিও আর ওকে রক্ষা করতে পারবো না। আমাকে এটুকু কথা দাও রিমঝিম যে আমার মেয়ে বেঁচে থাকবে। কথা দাও রিমঝিম। আমাকে ক্ষমা করো, আমি তোমার নামকরণও করতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। কিন্তু আজ তোমার মাকে একটা কথা দিতে হবে। তোমাকে এখানে ফিরে আসতেই হবে আর বিজয়গড়কে ইরাবতীর হাত থেকে উদ্ধার করতে হবে। আজ থেকে 21 বছর বাদে যখন বিজয়গড় স্বাধীন হবে, সেই স্বাধীনতা তুমিই আনবে। যদিও পালিয়ে যায় তোরা সবাই মরবি। যা খুঁজে আন ওকে, যেখান থেকে হোক নিয়ে আয় ওকে। আকাশে পাতালে যেখান থেকে পারবি নিয়ে আয়, এক্ষুনি নিয়ে আয় ওকে। রিমঝিম, ওকে সূর্যগড়ে নিয়ে যাও। বিষ্ণু, হে বিষ্ণুদেব, যে কোনো মূল্যে এই মায়াবী অস্ত্র যেন ইরাবতী না পায়। 21 বছর বাদে এই মায়াবী অস্ত্র যেন সেই পায় যে সব থেকে যোগ্য। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে। এই মায়াবী অস্ত্র আর তার সমস্ত শক্তি আমার, শুধু আমার। হে ত্রিলোকপতি, এই অস্ত্রকে আপনার কাছেই রেখে দিন। আমার দৃঢ় বিশ্বাস একদিন আমার মেয়ে এটার যোগ্য হয়ে উঠবেই, কিন্তু ততদিন এটাকে আপনি রক্ষা করবেন। বন্দে বিষ্ণু,
বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। অলস মস্তিষ্ক, শয়তানের বাসা। হলটা তো পেলে না, খোসাটা তো পেলে। খোসাতেও অনেক পুষ্টি থাকে। মায়াবী অস্ত্র হাতছাড়া হয়ে গেল। ফিরে আসবে তোমাকে মারার জন্যে। আচ্ছা, দেখ তাহলে আমি আমার মৃত্যুকেও শেষ করে দিয়েছি। রানী রত্নপ্রভাকে মেরে ফেলেছি। কি বলেছিলি আমায়? আজ রাতে আমার মৃত্যু আসবে? তোমার মৃত্যু এসে গেছে, এসে এখান থেকে চলেও গেছে। তার মানে তোমাকে যে হত্যা করবে সে এখনো জীবিত। সেটা রত্নপ্রভা নয়, ওর মেয়ে ছিল। কিন্তু তুই তো বলেছিলি যে আমার মৃত্যুর জন্য ওই রানী। আমি নাম কখন বললাম? তুমি আমাকে বলতে দিলে কোথায়? তুমি তো তোমার মৃত্যু দেখার আগেই তাণ্ডব শুরু করেছিলে। হয় না, আমি তোকে ভেঙে গুড়িয়ে দেব। দেখ দেখ তোর জাদু শক্তি দিয়ে দেখ ওই মেয়ে কোথায় আছে। দেখ, ও সেখানে আছে যেটা এখান থেকে দেখা সম্ভব নয়। ও আছে কিন্তু সবার আড়ালে। কতদিন কতদিন ও সবার আড়ালে থাকবে? আমি সব রাজ্যের বাচ্চাদের মেরে ফেলবো। যখন কোনো ছোট বাচ্চা বেঁচেই থাকবে না, তখন আমার মৃত্যু কি করে আসবে? ও আমার জম নাকি আমি ওর জম? দেখাই যাক। ভীমা, ভীমা দেখেছো তো না, আমাদের কাছে পয়সা আছে না, আমরা মাছ ধরতে পাচ্ছি। এভাবে কি করে চলবে আমাদের সংসার? আর বাচ্চা ছাড়া তো রুচি, ঠাকুরমশাই তো বলেছেন যখন সময় হবে আসবে। কবে আসবে ও? আমাদের জীবনটা কি এইভাবেই কেটে যাবে? না 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 রুচি, শোন রুচি, তুই আমার কথা শোন, আসবে। আর সময় যখন আসবে না, তুই দেখিস ভগবান ঠিকই কৃপা করবে আমাদের। জয় বিষ্ণু। তুই দাঁড়া, আমি দেখতেছি। রুচি, রুচি দেখ আমি কি পেয়েছি। রুচি একটা মেয়ে পেয়েছি রে রুচি। রুচি এইদিকে আয়, দেখ দেখ। ভীমা, বিষ্ণু ঠাকুর আমার প্রার্থনা শুনেছেন। তোর অনেক কৃপা ঠাকুর, তোর অনেক কৃপা। হে ভগবান, তুমি এই মেয়ে আমাকে উপহার দিয়েছো। পূর্ণিমার আলোর মতো উজ্জ্বল মুখ, চাঁদের 16 কলায় পরিপূর্ণ এই মুখ। আজ থেকে এর নাম চন্দ্রকান্তা। চন্দ্রকান্তা। ভাগ্যচক্র তাকে জন্মক্ষেত্র থেকে অনেক দূরে নিয়ে গেল। একজন রাজকুমারী হয়ে গেল গরিব জেলে জেলেনির চোখের মনি। আর এখানে তারই রাজ্যে শুরু হয়ে গিয়েছিল রানী ইরাবতীর রাজত্ব। ইরাবতীর এটা প্রতিজ্ঞা ছিল, চন্দ্রকান্তাকে খুঁজে বের করবেই যে কোনো মূল্যে। ইরাবতী সেই যে পূর্ণ করার জন্য বিজয়গড়ের চারপাশে সমস্ত ছোট বড় রাজ্য জয় করে নিয়েছিল। আর তার পাশাপাশি তার সৎ ছেলে ধীরকে যুদ্ধ শিক্ষায় পারদর্শী করে তুলেছিল, যাতে তার ভয়ানক উদ্দেশ্য সফল হয়। ধীর তার মাকে এতটাই ভালোবাসত যে সে তার সৎ মায়ের জন্য সবকিছু করতে রাজি ছিল। এসো বাবা, আমি তোমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছি। না না, আমি নিজে নিজেই যাব। তাহলেই মা বলবে
আমি শক্তিশালী, তাহলেই মা আমাকে ওই দুধটা খেতে দেবে। আমি পাহাড়ে একা একাই উঠেছি। দেখো মা, একদিন আমি মস্ত বড় বীর হব, তুমি ঠিক যেরকম বলেছিলে। ভালো ছিল। মা, আমাকে ওই দুধটা দাও না, যেটা আমি ভালো ছেলে হলে খাই। আর ওই দুধটা খেতে আমার খুব ভালো লাগে। এবার যাও, ঘুমিয়ে পড়ো। তোমার ঘুমের সময় হয়ে গেছে। বাহ ইরাবতী, বাহ। শুনেছিলাম কাল নাগিনীও তার সন্তানকে রক্ষা করে। ছেলেকে কি খাওয়াচ্ছ? ভেতর থেকে শেষ হয়ে যাবে। সেটাই, যেটা খুব খারাপ অভ্যেস। কারোর যখন খুব খারাপ অভ্যেস হয় তখন সে নিজেকেও সামলাতে পারে না। ঠিক ততটাই দাও যাতে তার অভ্যেসও হয়ে যায় আর তোমার বসাও থাকে। তুমিও নেশা করছো? এটা নেশা নয়, এটা বিষ। আচ্ছা, মৃত্যুকে এতটাই ভয় পেয়ে গেছো যে মৃত্যুর আগেই বিষ খেয়ে মরছো? না, এই বিষ তার জন্যে যে ধীরকে আমার সামনে নত হতে বাধা দিতে পারে। এই দেশের মহারাজা আজকে মারা যাবে, আর তারপরে এই মা ছেলের সামনে বুক ফাটা কান্না কাঁদবে। মায়ের কষ্ট দেখে ছেলে আর ঠিক থাকতে পারবে না, মায়ের কথায় উঠবোস করবে। নিজের লক্ষ্য স্থির করো ধীর, শত্রুর চোখে চোখ রেখে লড়াই করো। ধীর, তুমি মায়া কুমার হয়ে জন্মাওনি। মায়া শক্তিকে তোমাকে অর্জন করে নিতে হবে। অভ্যাস করো। তলোয়ার নামিয়ে দিলে কেন? তুমি একজন যোদ্ধা, আর যোদ্ধা ততক্ষণ পর্যন্ত তলোয়ার নিচে নামায় না যতক্ষণ না তার প্রতিপক্ষকে সে শেষ করে দেয়। শেষ করে দাও ওকে। উনি তো নির্দোষ, উনি তো গুরু হন, ওনাকে কি করে মারবো? কি বললে তুমি? ও নির্দোষ? ভুলে যেও না ধীর, যে তোমার পিতা নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে পঙ্গু হতে হয়েছিল। তার কারণ জানো? যদি তুমি তোমার শত্রুকে না মারো তুমি মরবে। যদি বেঁচেও যাও তাহলে বন্দী হয়ে জীবন কাটাবে। রাজত্বও হবে না, অন্য কিছুও না, জীবন্ত লাশ হয়ে যাবে। তুমি তোমার বাবার মতন হতে চাও? তোমার মায়ের মৃত্যুর পর তোমাকে কে বড় করেছে? তুমি মা। মায়ের ভালোবাসা চাই? হ্যাঁ মা। তাহলে মা যেটা বলছে সেটা করো, যেটা বলছে সেটা শোনো। মেরে ফেলো ওকে।
বাড়িতে যদি পোষ্য রাখতাম তাহলে সেও খাবার চাইতো, আর ও তো বাঘ। ওকে আমি শিকার করা শেখাচ্ছি। সব খারাপ অভ্যেস আমি ওকে ধরিয়ে দিয়েছি, নেশা, কাম, ক্রোধ সবকিছু। আমি ওকে এত শক্তিশালী করে দিয়েছি যে ও কারোর সামনে কখনো মাথা নত করবে না, একমাত্র আমার আদেশ পালন করবে। ক্রমাগত ধীর অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠল, আর এভাবেই আরো কিছু বছর পেরিয়ে গেল। ধীর যৌবনে পা রাখল। এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তার সৎমাও খুব খুশি ছিল। ইরাবতী জানতো না যে তার মৃত্যু অন্য কোথাও যৌবনের হাতছানি দেখতে পেয়েছে। চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা, ওঠ মা। সবে মাত্র 7 দিন হলো রাজপ্রাসাদে কাজ পেয়েছিস, এরকম দেরি করে গেলে কাজ থেকে বের করে দেবে। চলো, তৈরি হতে হবে না? মা, কেন ডাকলে আমাকে? জানো কি সুন্দর স্বপ্ন দেখছিলাম আমি? একটা ছোট্ট সুন্দর নদী, খুব খুব সুন্দর ফুল, নদীতে কত মাছ, পাখি, আর একটা জাদুনগর। আর জানো মা, আমি যেন এক মায়াকুমারী। তাই বুঝি? কিন্তু তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিলে, তাই স্বপ্নটাও ভেঙে গেল। কিন্তু আসল কথাটা কি জানিস? আমরা গরিব জেলে, মায়াবিদ্যা কি করে শেখাবো? মা, আমি এসব চাই না। আমি তো খুব খুশি। আমি আমার মা বাবাদের যত্ন করে রাখি, ওদের সাহায্য করে দিই, আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। সত্যি? সত্যি।
তোর মতো মেয়ে যেন ঠাকুর সবাই দেয়। আর তোমাদের মতন বাবা মাও যেন সবাই পায়। মা দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আমি আসছি। ধীর, মেঘ তুই এতক্ষণ ছিলি কোথায়? আর ওটা কোথায়? আমি মেঘ সিং, তোমার কাছের বন্ধু। কোনো ওটা আমার কাছে আছে। আমি সারাদিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাত যত বাড়ছে তত আমি পাগল হয়ে যাচ্ছি। চম্পা তো এখানে, চামেলিরা এখানে কি করছে? সরে যা আমার কুমারের কাছ থেকে। তুমি কাকে কি বলছো? যাও এখান থেকে। ধীর শুধু আমার। আরে ব্যাস ব্যাস ব্যাস, আমি কোনো একজনের নয়, আমি সবার। संभल संभल हट जरा बच के जरा उधड़ 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 दिल में उतार मैं चेहरा निखार तुम्हें जान अपनी पार तुम्हें जी भर के प्यार तुम्हें बाहों का हार तुम्हें कलमत सवार तुम्हें ओ संभल हट जरा जकड़ जकड़ उधड़ 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 आशिक दिल में तुम मैं लाखों में एक मैं जो चाहे कर जाऊं हद से गुजर जाऊं मैंने ये ठानी है करनी मनमानी है ओ संभल हट जरा जकड़ जकड़ आशिक दिल में तुम मैं लाखों में एक मैं जो चाहे कर जाऊं हद से गुजर जाऊं मैंने ये ठानी है करनी मनमानी है ओ संभल हट जरा जकड़ जकड़ उधड़ 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 চল এবার মুখটা খোল আর বল তুই কে, নয়তো এটা দেখ। ভোলা ভোলা সূর্যকর থেকে এসেছিল আপনার উপরে নজর রাখতে, খবর নিতে যে আপনার মা আবার সূর্যকরে আক্রমণ করবে না তো? আজকে আমার মার জন্মদিন, আমি আমার মায়ের জন্মদিনে কাউকে জমের বাড়ি পাঠাই না। আচ্ছা যা, আর গিয়ে সূর্যগড়ের সবাইকে জানিয়ে দে যে ধীর আসছে। সূর্যগড় বিজয়গড় থেকে অনেকটাই দূরে ছিল, কিন্তু দুই রাজ্যের শত্রুতা কম ছিল না। ইরাবতী আজ পর্যন্ত সূর্যগড় জয় করতে পারেনি, কেননা সূর্যগড়ের যোগ্য মায়াবী ছিল। আর ছিল খুবই যোগ্য রাজা, যার নাম অবন্তিমালা। আমাদের দুর্গের প্রাচীর এতটাই দৃঢ় যে আমাদের রাজ্য আজ পর্যন্ত কখনো পরাজয়ের মুখ দেখেনি। আমরা এই সুরক্ষা ব্যবস্থাকে আরো দৃঢ় করে তুলব। আমি নিজেই এক মায়াবী, আমার ওপর কোনো মায়া চলে না, আর আমাকে শুধু পয়সা দিয়েই কেনা যায়। হাই, হলপ করে বলছি, আমি আমার সব টাকা দিয়ে দেব, কিন্তু ও তো আমার দিকে কোনোদিন তাকায় না। ওনার পয়সার কি দরকার? উনি তো একজন রাজকুমার। কত টাকা দেবে? তুমি তো রাজকুমার, তোমাকে আর কি দেব? আমাকে কিছু দিতে হবে। সবকিছুই দিয়ে দিলাম। আমাকে যা দেবে সেটা বাচ্চাদের দিয়ে দিও।
চলো, মনটা না পেলেও শরীরটা তো পেলে। মায়া, এর শক্তি দিয়ে তুমি সমস্ত রাজ্য জিতেছ, শুধু সূর্যগড় ছাড়া। না, চেষ্টা তো অনেক করেছো, কিন্তু প্রত্যেকবার টিকটিকির মতন পড়ে গেছো। মানে বলছি, ফেলে দিয়েছে। কখনো ঝড়, কখনো ঝঞ্ঝা, কখনো বন্যা। বহুদিনের সাধনার পর এতটুকু তো জানতে পেরেছি যে তুমি সূর্যগড় এই জন্য জয় করতে পারোনি কেননা ও সেখানে আছে। সেই জাদু, তোমার সেই কাল, রত্নপ্রভার মেয়ে ওখানে আছে সূর্যগড়ে। তোমার জম, আমি ওর মুখ তো দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার মৃত্যুর কারণ সূর্যগড়েই আছে। যে ওকে ধরতে পারবে সেই তোমাকে তোমার মৃত্যুর হাত থেকে বাঁচাবে। আবার এসো। ধীর একবার যেখান দিয়ে যায় সেখানে আর কোনোদিন ফিরে আসে না। ধীর, এমন কেউ আছে যার মন তুমি ভাঙনি? আর কত ভাঙবে? কোনো একজনকে তো ভালোবাসো। মা এটা বলে যে ভালোবাসলে মানুষ দুর্বল হয়ে পড়ে। বাবা ধীর, তাড়াতাড়ি মহলে ফিরে এসো। মা, তুমি আমাকে ডেকেছো? সূর্যগড়ের রাজকুমারী সোনাক্ষী আর শতাক্ষীর রক্ষক মায়া কুমারের নির্বাচন হচ্ছে তাদের রক্ষা করার জন্য, আর তার সাথে সাথে একটা প্রতিযোগিতাও। তোমার ছেলে তো ওখানে আগে থেকেই ঝড় তুলে দিয়েছে, আর এবার নিজে ওখানে যাচ্ছে। শুধু তুমি সেনাদের... একদম না, আমরা ওদের সাথে লড়াই করেই চলেছি, কিন্তু জিততে পারছি না। কিন্তু এইবার জিততে হবে, যুদ্ধ করে নয়, কৌশল প্রয়োগ করে। যাও, তুলে নিয়ে এসো ওই দুই রাজকুমারীকে। অপহরণ, এইভাবে আমরা জিততেও পারবো, আর কাউকে কোনো কষ্টও দেওয়া হবে না। কোনো রক্তপাত না করেও এইবার আমরা অবশ্যই জিতবো, জিতবই। ঠিক বলেছ মা। এটা কি করছো? অপহরণ করাতে হলে তাকেই করাও যে তোমাকে মারবে। রত্নপ্রভার মেয়েকে তুমি কাল নাগিনীকে ছেড়ে জল ঢোড়া সাপ কেন ধরছো? আমি কখন কোথায় কি করি সেটা যদি তুই জানতিস তাহলে তুই রানী হতিস। না রিমঝিম, এখন খেলতে পারবো না, পরে খেলবো। আমি এখন কাজে যাচ্ছি। এই উমাংটা কোথায় গেল? ওকে পেলে তো আমি ওর সাথেই... দেখো, আমি আকাশে উড়ছি। আরে উমাং, সাবধানে, পড়ে যাবে। আকুম বাকুম হাকুম। এসে গেছে তোমার চিংউমাং, সবাইকে নাস্তারা বারুদ করে। আরে বোকা, নাস্তা বারুদ নয়, নাস্তা না বুঝ। হ্যাঁ হ্যাঁ। আজ কবার আছাড় খেলে? বেশিবার নয়, 4-5 বার। কিন্তু তুমি জানো তো, আমি উড়ন্ত গালিচায় উঠতে শিখে গেছি। হ্যাঁ, সেটা তো আমি দেখলাম, কিন্তু আমাকেও ফেলে দেবে না তো? আগেরবার কিন্তু আমার হাত ভেঙে গিয়েছিল। এবার হবে না, চলো আমার সাথে। এবার দেখবে আমি কত সুন্দর হাওয়ার মধ্যে ভেসে থাকতে পারি। তুমি এখানে দাঁড়াও, আমি তোমায় উড়িয়ে নিয়ে যাব। চলো তাহলে। আকুম বাকুম হাকুম। দেখেছো, প্রায় পৌঁছে গেলাম আমরা। সূর্যগড় একটা অবৈধ দুর্গ, আজ পর্যন্ত জয় করতে পারলাম না। আমাদের এখানে লুকিয়ে আসা উচিত ছিল ছদ্মবেশে, যাতে কেউ আমাদের চিনতে না পারে। আর তুমি ঢাকঢোল পিটিয়ে এলে। না জানিয়ে যুদ্ধ তো যে কেউ জয় করতে পারে, তুই চিন্তা করিস না। আরে আমি আছি তো, নিজের রাস্তা নিজেই ঠিক করব। শতাক্ষী শতাক্ষী, আমার কেমন লাগছে? সোনাক্ষী সোনাক্ষী, ভালোই লাগছে তোকে, কিন্তু আমার থেকে নয়। জমুকপুরি। আরে কোথায়?
সব থেকে সুন্দরীর বর্ণনা কর। আমি তোমাদের দুজনের মধ্যে কেউ নয়। তুই একটা মিথ্যাবাদী। এই দেখ এসে গেছে চন্দ্রকান্তা। আমার আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমরা তো তোমায় দেখার জন্যই বসে আছি। দাসী, এটাকে ছুঁড়ে ফেলে দাও। হ্যাঁ, ওই আয়নাটাকে। হ্যাঁ হ্যাঁ, ওটাই। আগে তুমি ওদের আবার কি বললে? সত্যি কথা, আমাকে জিজ্ঞেস করলো সুন্দরকে, তাই বলেছি। শতাক্ষী, ওকে একবার দেখ। দেখলাম তো, কি শক্তিশালী না? আর কি কি করেন আপনি? আমি আরো অনেক জাদু জানি। প্রণাম মহারাজ। তোমরা এখানে কি করছো? বাবা বাবা, দেখতে, শুধু দেখতে আমাদের মায়াকে। কুমার নয়, মায়া কুমারী। বাবা, আমাদের দুজনের জন্য একটা ছেলে যথেষ্ট। না বাবা, একজন মেয়ে আমাদের রক্ষা কি করে করবে? মেয়ে নয়, মায়া কুমারী। এদের মধ্যেও মায়া কুমারদের মতোই মায়া শক্তি থাকে। তোমরা দুজনে এখন মহলে যাও। তোমাদের রক্ষক মায়া কুমারী পেলেই তোমাদের কাছে পাঠিয়ে দেব। চন্দ্রকান্তা, আগে মহারাজ। তোমার আজকে আরেকটা কাজ আছে। যতক্ষণ না ওদের রক্ষা করার জন্য মায়া কুমারী পাওয়া যাচ্ছে, ওদের দেখাশোনা তুমিই করো। আগে মহারাজ, আমার কাছে তো কোনো মায়া শক্তি নেই, কিন্তু ওদের জন্য আমি সবকিছু করতে পারবো। জানিস শতাক্ষী, পাখিটা কার ব্যাপারে বললো? কার ব্যাপারে বললো রে? বিজয়গড়ের রাজকুমার। কিন্তু তুই কেন এত খুশি হচ্ছিস? একবার ভাবতো, যদিও বিজয়গড়ের সব মেয়েদের ছেড়ে এখানে চলে আসে, তবে কেমন হবে বলতো? এখানে যদি আসে সোনাক্ষী। শুনেছি রাজকুমার খুবই শক্তিশালী মহাবীর, শব্দের থেকেও দ্রুত চলে তার ছোড়া তীর। আমাদের চুরি করে নিয়ে যাবে তো? হ্যাঁ যাবে তো শুনেছি, কিন্তু কখন যাবে? একটা অসুবিধা জানিস, বাবা না মলে চারিদিকে প্রহরী বসিয়ে দিয়েছে। বল না আসবে কি করে? আমাদের কি করে চুরি করে নিয়ে যাবে? রাজকুমারের যদি মায়া শক্তি থাকে, হ্যাঁ, আর সে এসে যেন আমাদের চুরি করে নিয়ে যাক। এই জন্যই তো এসেছি। আমাদের স্বপ্নের রাজকুমার, কখন আসবে তুমি? এসে গেছি আমি। আমার জাদু দেখবে? আমাকে বানিয়ে নাও তোমাদের রক্ষক। বানিয়ে নিলাম, বানিয়ে নিলাম।
কে তুমি? রাজকুমারীদের মহলে কেউ আসতে পারে না, তুমি কি করে এলে? তুমি এখানে কি করছো? হ্যাঁ বলো, রানীদের মাঝখানে চাকরানি? কে তুমি? আমি সেই যাকে এর আগে তুমি কখনো দেখোনি, কখনো স্বপ্নও দেখোনি। আমি সেই যে নিজের রাস্তা খুঁজে নেয়। আমি সেই যে শুধু জেতার জন্য জন্মেছে।